আপনারা জানেন আমরা আজকে সবাই মর্মাহত, আমরা সবাই শোকাহত। আমরা আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহকে হারিয়েছি। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। সাজিদ আব্দুল্লাহকে কেন হারালাম সেটার সুষ্ঠু তদন্ত প্রশাসনের করতে হবে। এটাকে নিয়ে প্রশাসন কোনো অবহেলা করতে পারবে না। এটাকে নিয়ে কোনো রাজনীতির আশ্রয় নেওয়া যাবে না। প্রশাসন শিক্ষার্থীদের কাছে কমিটমেন্ট দিয়েছে আগামী 10 দিনের মধ্যে তদন্ত পেশ করবে, তদন্ত রিপোর্ট। যদি 10 দিন থেকে দেরি হয় বিশ্ববিদ্যালয় কার্যকর করে দেওয়া হবে। আজকে ছাত্র শিবিরের দাবি নিয়ে এখানে আসে নাই। আজকে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি নিয়ে এখানে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়, হিন্দুত্বের বিষয় এখনো বিশ্ববিদ্যালয়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা চাই না। তার কারণ প্রশাসনকে জবাব দিতে হবে। এখনো বিশ্ববিদ্যালয়ের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যায় নাই। এখনো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পিছনে লাইটিং করা হয় নাই। বিভিন্ন জায়গায় এখনো লাইটিং করা হয় নাই। এর পিছনে প্রশাসনের উদ্দেশ্য কি সেটা ব্যাখ্যা করতে হবে। যদি মনে করেন আপনাদের টাকা নাই, কাঙ্গালি ভাড়া তৈরি হয় আপনাদের, আমাদেরকে বলুন, ব্যাখ্যা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবো। তারপরে কাঙ্গালি ভাড়া মনোভাব আমাদের সামনে প্রকাশ করবেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় উপস্থিতি, প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা আপনাদের হেদাম দেখায় ক্ষমতায় আসেন নাই। শিক্ষার্থীরা আন্দোলন করেছে, শিক্ষার্থীদের রক্তের উপরে আপনারা বসেছেন। আজকে আপনারা শিক্ষার্থীদেরকে তোয়াক্কা করছেন না, তাদের সুবিধা অসুবিধাগুলো ঠিক মতো শুনছেন না। আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া না হয়, শিক্ষার্থীদের সাথে এমন এক আন্দোলন গড়ে তোলা হবে, এই প্রশাসনকে আর টিকতে দেওয়া যাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রশাসনের কাছে জোর দাবি জানাই, সাজিদ আব্দুল্লাহর তদন্ত স্পষ্ট করতে হবে। শিক্ষার্থীদের সামনে সেটা খুলাসা করতে হবে। প্রশাসনকে দাবি জানাই, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করতে হবে। প্রতি হলে আবাসন নিশ্চিত করবে প্রশাসন। প্রতি শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করবে প্রশাসন। বাইরে কোনো হুমকি চামড়া দিয়ে প্রশাসন আবাসন নিশ্চিত হবে না। প্রশাসনকে দাবি জানাই, এই কাজ করতে গিয়ে আপনাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, সবার আগে ছাত্র শিবির সহযোগিতা করবেন। বড় ভাইয়ের পরিবারকে ছোট ভাই হলে উঠবে সেই নীতি আর চলবে না। রাজনৈতিক আগাম থেকে হলে উঠবে সেই নীতি আর চলবে না। যদি প্রশাসনের প্রয়োজন আমাদেরকে হেল্প চাবেন, সর্বোচ্চ হেল্প আমরা করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি সার্টিফিকেট তোলার চিন্তা কেউ করেন, তাহলে অন্তত 1 মাস আগে থেকে খেয়ে মোটা তাজা হওয়া লাগে, ভালো দেখে জুতা কিনা লাগে। কারণ সার্টিফিকেট তুলতে গেলে জুতা ক্ষয় হয়ে যায়, আবার 1 মাস তোর অপেক্ষা করা লাগে, স্বাস্থ্যটাও নষ্ট হয়ে যায়। এই প্রশাসন কিন্তু আমরা চাই না। আপনারা কাজ করুন, কোথায় সমস্যা আমাদের কিনে বসুন, আমরা একসাথে কথা বলি, সকল সমস্যা সলভ হবে। শুধুমাত্র যে এখানে সেখানে বক্তব্য দেওয়া প্রশাসনের কাজ না। প্রশাসনের কাজ অফিস মেনটেন করা, অফিস মেনটেন করে শিক্ষার্থীদের সকল সুবিধা সমস্যাগুলো সমাধান করা, শিক্ষার্থীদের সকল দাবি আদায় করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, এটাই প্রশাসনের কাজ। শুধু বড় বক্তব্য দেওয়া প্রশাসনের কাজ হতে পারে না। আজকে আমরা দায়িত্বহীন কোনটা এখানে বলে দিতে চাই, আজকে শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছে, সেই দাবি যদি প্রশাসন পূরণ না করে, জুলাই যেভাবে একটা রিজিমের পতন হয়েছিল, আবার সেই জুলাই কায়েম হতে যাবে। এজন্য আসুন, শিক্ষার্থীদের কাতারে সামিল হন, শিক্ষার্থীদের সুবিধা অসুবিধাগুলো শুনুন, তাদের সাথে বসুন, তাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করুন। প্রশাসন ক্যাম্পাসকে নিরাপত্তা নিশ্চিত করুন, লাইটিং এর ব্যবস্থা করুন, সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করুন। সনদ উত্তোলন করতে গিয়ে যে ভোগান্তিতে পড়তে হয় সেটাকে সমাধান করুন, এবং ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ ইস্যু চালু করুন। এটা যদি করা যায়, আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব প্রশাসনে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তাদের সাথে বসে কথা বললে শিক্ষার্থীদের বয়সগুলি আপনারা পাবেন, শিক্ষার্থীদের পরামর্শগুলি পাবেন।